নমস্কার বন্ধুরা, আজ চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিন। আর এই বছরের শেষ দিনে আমি সকলকে জানাই শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, আজকে বছরের শেষ দিন। তো ওই ঘর ঝাড়াঝাড়ি ধোয়া সব কিছু তো হয়ে গেছে। তো আজকে লেপা মোছা করতে লাগবে, তাই সকাল সকাল উঠেই কাজে লেগে গেছি। আর জানো তো, মায়ের না কালকে মনেই ছিল না, তো ধান ভিজিয়ে রেখেছিল কালকে। তো আজকে সকাল সকাল উঠেই ধানগুলোকে সিদ্ধ করে নিয়েছে। আর আমি এদিকে ঘর ঝাড় দিয়ে বাসনগুলো কলের পাড়ে রেখে হাঁড়ি কড়াই ভিজিয়ে রেখেছি। এখন বাসনগুলোকে মেজে ধুয়ে নিব। আর আজকে মা সকাল সকাল উঠে গেছে, সকাল বলতে ওই 4টার দিকেই উঠে ধানটা সিদ্ধ করে নিয়েছে। বাবা আর মা দুজনেই উঠেছিল, আর আমি 6টার সময় উঠলাম। তো 6টার সময় উঠলাম, মার ধানও সেদ্ধ করা হয়ে গেছে। তো মা যখন ধান সেদ্ধ করা হয়ে গেছে, তো মা বাইরের উঠোনগুলো ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে বাসনটা মেজে নিলাম। তো বাসন টাসন মেজে মা চায়ের কড়াইটা ধুয়ে নিল, নিয়ে চাটা বানিয়ে নিল। আর আমি ওদিকে হাঁড়ি কড়াই মাজতেছিলাম। তো মা বলছে আগে চা খেয়ে নে, নিয়ে গিয়ে তারপরে করবি। তো আমি অর্ধেক মেজে এই যে ভিজা গায়ে চা খেতে চলে আসলাম। চাটা আবার পরে গরম করতে লাগবে ওই হাঁসকারিতে, এখনই সবার সঙ্গে খেয়ে নিচ্ছি। আর সবার সঙ্গে খেলে মজাই আলাদা। আর সাথে এসেছে আমার মামা শ্বশুর, সকালবেলা আমাদের এদিকে আসলো। তো আমার মামা শ্বশুর বাড়িও এই গ্রামে, আমার শাশুড়ি মায়েরও এই গ্রামেই শ্বশুরবাড়ি, এই গ্রামেই বাবার বাড়ি। তো আমারও এই গ্রামেই শ্বশুরবাড়ি, এই গ্রামেই বাবার বাড়ি। তো ওই শাশুড়ি মায়েরও ভাই বোন এই গ্রামেই থাকে, তো আসা যাওয়া করে। আমারও তো ভাই বোন আসা যাওয়া করে পাশাপাশি আর কি। তো আমাদের দুই শাশুড়ি বৌমার বাবার বাড়ি একই গ্রামে। তো আগে আমার শাশুড়ি মাকে আমি পিসি বলে ডাকতাম, তো বিয়ের পর থেকে মা বলে ডাকি। এদিকে সবাই মিলে চা খেয়ে নিলাম, নিয়ে এদিকে চলে আসলাম। এই যে ঘর একটা লেপলাম, আর পাকা ঘরটা স্নান করে লেপবো। তো বাবাই এখনও আছে ঘুমিয়ে, আজকে ওকে একটু দেরিতে উঠাবো। তো আমি এদিকে ডাকছি, আর এই যে এইখানে এগুলো আয়োজন করছি। তো আমি যে মেশিন ঘরে কাজ করি, মেশিনের ঘরটা লেপে নিলাম। আর মায়ের ঘরটা দুদিন আগেই লেপা হয়েছে, তো ওই জন্য আর লেপবো না। তো ওই মেশিন ঘরটা লেপবো, এই ঘরটা লেপবো, আর রান্নাঘরটা লেপবো। রান্নাঘরটা তো ওই দুদিন পর পর লেপা হয়। আর মনে করতে গেলে ওই যে প্রতিদিনই আর কি লেপা হয়, যেহেতু বাবা মা নিরামিষ খায়। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই উনুন ছাড়াটা আর হচ্ছে হাঁড়িতে প্রলেপ দিয়ে মাজা ঘষাটা প্রত্যেক দিনেই করতে হয়। তো ওটা নিত্যদিনের কাজ। আর এগুলো ওই যে সপ্তাহে একদিন বলো, এরকম করে আর কি করা হয়। এই যে এগুলো লিখছি, আর মাটিটা নিয়েছি, মাটির সাথে কিন্তু গোবরও মিক্স করে নিয়েছি একটুখানি। তো তাড়াতাড়ি করে লেপে নেবো, লেপে তারপরে যাব স্নানে। তো সবগুলো তো ভিডিও করা হবে না, তো যতটুকু পারবো অতটুকুই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার স্নান হয়ে গেছে, আর স্নান সেরে ঠাকুর পুজো করে নিয়েছি। তো ঠাকুর পুজো আসলাম, তো ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ঠাকুর পুজে তারপরে আবার গেছিলাম বাবার বাড়ি। তো আমার বাবা ফাস্টফুডের দোকান করে, তো ওখানে যে সবজির খোসাগুলো হয়, তা বাবা বললো যে অনেকগুলো হয়েছে, কালকেরগুলোও আনিনি, তো কালকের আজকে দুদিনের। তো বাবা বলছে সকাল সকাল নিয়ে যা, নিয়ে গিয়ে ছাগলগুলোকে দে। তো নিয়ে আসলাম, এসে ওই যে ছাগলগুলো ক্ষেতের থেকে নিয়ে আসলাম এদিকে, নিয়ে এসে বেঁধে ওই যে সবজির খোসাগুলো দিয়ে দিলাম। তো ছাগলগুলোকে খেতে দিয়ে আমি বসেছি মেশিনের কাজে, সেলাই মেশিনের কাজ করি আমি। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো সকালবেলা ওই যে অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করে আর সারাদিনে ভিডিও করিনি, আজকে রান্নাও করিনি, শরীরটা একটু খারাপ। আর সাথে আজকে সারাদিন সেলাই মেশিনের কাজ করলাম সারাদিন। কালকে পয়লা বৈশাখ, আর আজকে সবগুলো ডেলিভারি দিতে লাগবে, তো সকালে বসেছি। আর আজকে রান্নাও করিনি, শাশুড়ি মা রান্না করেছে, তো ওগুলোই খেয়েছি। আর আমি রান্না করিনি, রান্না না করে সারাদিনে আজকে মেশিনের কাজে করলাম। তো এখন একটুখানি বাইরে বেরিয়ে আসলাম। আর এই যে বাইরে বেরিয়ে আসলাম, গরম লাগতেছে, যে সারাদিনে কাজ করলাম, এখনও হাত পাও ধুইনি। তো এখন সব কাজগুলো শেষ হলো, তা আমি ভাবলাম যে আজকের ব্লগটা তো কোনো রকমেই ভালো করে করে উঠতে পারিনি, তো একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই।
আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো সেরকম তোমাদেরকে শুভেচ্ছাও জানানো হয়নি। তো চৈত্র মাসের সংক্রান্তি উপলক্ষে তোমাদেরকে সকলকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। আগামী বছর সবার ভালো আসুক, ভালো কাটুক। আর এবছরে সবার ভালো মন্দ, অনেক ভালো দিন গেছে, খারাপ দিন গেছে, তো সব কিছু ভুলে আবার নতুন বছর সবাই শুরু করো। আমিও চাই নতুন বছরে ভালো কিছু করতে, ভালোভাবে কাটাতে। তো সবাই আমাকেও আশীর্বাদ করো, আর আমিও সবাইকে মিলিয়ে আবার নতুন একটা বছর চালু হচ্ছে, তো সবাইকে অভিনন্দন। আর আজকে আমাদের এদিকে ওই যে চাল ভাজা করে, তো মা করতেছে চাল ভাজা, আর আমি সকালবেলা ঠাকুর পুজো করে আমি অসুস্থ হয়ে গেলাম। তারপরে আজকে তো রান্নাও করতে পারলাম না, আবার ঠাকুরকেও দিতে পারবো না, তো ওই জন্য মাই সব কিছু করছে। আর আমি আজকে ওই সারাদিনে সেলাইয়ের কাজই করলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। সন্ধ্যেবেলা আজ চাল ভাজা করছি, চাল ভাজার সাথে সাথে আরও অনেক কিছু দেবে, দিয়ে মিক্স করে খাবে। তো আজকে এটা নাকি খাইতে হয়, অনেক দিন থেকে এসেছে। আর এখন যাব দুধ আনতে, তো দুধের টাকাও দিয়ে আসবো। আজকে বছরের শেষ দিন, কারো কাছ থেকে ধার দেনা রাখতে নেই, তো ওই দুধের টাকা হয়েছে, দুধের টাকাও দিয়ে আসবো। আর আমাকেও দিল আজকে, আমি অনেক মানে যেগুলো বাকি থেকে ছিল ওগুলোও আমাকেও দিল, তো আমিও দুধের পয়সাটা দিয়ে আসি। আজকে বছরের শেষ দিন, ওই জন্য বাকি রাখতে নেই। তো চলো দুধের পয়সাটা দিয়ে দুধ এনে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এদিকে চলে আসলাম দুধ নিতে, তো এখান থেকে দুধ নিয়ে যাই পাশের বাড়ি একটা ঠাকুমার কাছ থেকে। তো মারা নেয় আধা কেজি আর আমি নেই 1 পোয়া করে, তো ছেলের জন্য শুধু আমি নেই। আর মা বলতে আমার হচ্ছে বাবার বাড়ি থেকে আমার মা নেয়, আর আমার আবার শাশুড়ি মা আর এক বাড়ির থেকে আনে। তো ওখান থেকে 1 পোয়া, এখান থেকে 1 পোয়া, আধা কেজি আমাদেরও হয়ে যায়। কি বলো তো, আগে এদের বাড়ির থেকে নিতাম, তা মাঝখানে এদের বাড়িতে দুধ কম হয়েছিল, তো ওই জন্য এখান থেকে 1 পোয়া করে নেওয়া হয়েছিল। পরে ওই ওদের বাড়িতেও বলা হয়েছিল, এদের বাড়িতে, তো 2 বাড়ি থেকেই 1 পোয়া 1 পোয়া করে নেওয়া হয়। তো নিয়ে নিলাম দুধ, নিয়ে বাড়ি চলে আসলাম। এসে দেখি মা চাল ভাজা করছে, তো আমি এদিকে আসলাম ছাগলগুলোকে ঘর ঢোকাতে, আর বাবা গেছে বাজারে। তো ছাগলগুলো ঘর ঢুকিয়ে রাখবো, সন্ধ্যা লেগে গেছে, তো ওই জন্য সন্ধ্যাবেলা সব কিছু ঘর ঢুকিয়ে রাখতে হয়। কাপড়গুলোও ঢুকিয়ে নিলাম। তো আজকে সারাদিনেই মেশিনের কাজে করলাম, এখনই একটু আগে বাইরে বেরোলাম, আর এখনই এই যে সন্ধ্যা লেগে গেল। তো তারপরে সন্ধ্যা লাগার পর ছাগলগুলো ঘর ঢোকার পর মা করলো এই যে চাল ভাজা, সাথে অনেক কিছু মিক্স করেছে, কিন্তু আমাদের বাড়িতে একটা মিচিং হয়ে গেছে, পেঁয়াজ রসুন নেই। তো কি করব, আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়াই খেতে হয়, তো আমাদের আর কি আমরা খাই, 2 মা ছেলে মিলে খাই। কিন্তু আজকে হচ্ছে আমারও শনিবার, ওই জন্য আমি পেঁয়াজ নিলাম না, ওই দুধ চা করলাম আর ওগুলো দিয়ে খেয়ে নিলাম। তো তাতেই টেস্ট হয়েছে। যারা নিরামিষ খায় তাদের কাছে পেঁয়াজ রসুন না হলেও চলে আর কি, আর যারা খায় তারা খায়, তাদের ব্যাপার আলাদা। তো আমি তো খাই, কিন্তু আজকে শনিবার, আমি শনিবার বৃহস্পতিবার চেষ্টা করি একটুখানি ওই নিরামিষ খাওয়ার জন্য। শ্বশুরবাবা আর শাশুড়ি মা তো সারা বছরই খায়, তো আমি যদি 2টো দিন না খাই তাহলে কেমন হয় না, ওই জন্য 2টো দিন খাই। তো এখানে খেতে খেতেই ব্লগটা শেষ করব, আর খেয়ে দিয়ে বাবাইকে পড়াতে বসিয়ে দেব। আর মাকেও ফোন করলাম, তো মা একটু পরে আসছে, তো মা আসলে মাকেও দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে।